কি কইতাছো? তারা আমাকে মেহমান, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক, মেহমানের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। দুলা ভাই আমরা না কথা বলছিলাম, এর মাঝখানে আপনি কেন ঢুকলেন? শ্বশুর শাশুড়ির অর্ডার, এছাড়া কোনো উপায় ছিল না। তারা ফোন দিয়ে তোমার আপাকে আর আমাকে প্রেসার দিচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চলো। মানে কি? মানে খুব সহজ, আমরা এখানে বেড়াতে আসি না, আমরা আসছি তোদের দুইজনের ডিভোর্স করানোর জন্য। ডিভোর্স। দুলা ভাই আপনি এগুলো কি বলছেন? তোর দুলাভাই ঠিকই বলেছে, এই ফকিন্নির বাচ্চাটাকে ডিভোর্স দিয়ে তোকে আমি বাড়িতে নিয়ে যাব। চল। অসম্ভব, আমি আমার বউরে কোনোদিনও ডিভোর্স দিব না। আমিও আমার স্বামীকে জীবনেও ডিভোর্স দেব না। আমিও তাকে কবুল বলেছি সারা জীবন তার সাথে কাটানোর জন্য, তার সাথে থাকার জন্য। আমি তার সাথে কাজী অফিসে একবারই গিয়েছি, হ্যাঁ, তাকে কবুল বলতে, এবং সারা জীবন আমি তার সাথেই থাকবো। তোমরা আমার বাড়ি থেকে বেরো। হ্যাঁ যাব, তবে তোমাকে সাথে নিয়ে, তারপর একা নয়। আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না দুলা ভাই। যাবি না মানে? তুই এখন আমার সাথে কাজী অফিসে গিয়ে এই ফকিন্নির বাচ্চাটাকে ডিভোর্স দিয়ে বাড়িতে যাবি। চল। আপা হাত ছাড়। আমি বললাম না আমি কাজী অফিসে একবারই গিয়েছি, সেটা হচ্ছে আমার স্বামীকে কবুল বলতে। এছাড়া আমি বেঁচে থাকতে আমাকে কাজী অফিসে নিয়ে যেতে পারবি না। আর আল্লাহ ছাড়া কেউ আমাকে দুইজন আলাদা করতে পারে না। আমার বউ হাত ছাড়। আমার বউ হাত ছাড়। ছাড়, আমি বেঁচে থাকতে আমার ছেলের বউ আমার সামনে নিয়ে যাবে। এই ছেলেমান, এই খারাপ লোকটি ধর, এই খারাপ লোকটি। ও ও আমার মাথা ফাড়ে, ফকিন্নির বাচ্চা আমার মাথা ফাড়ে ফেলে। এই ছোট লোকের বাচ্চারা, তোরা আমার স্বামীর মাথা ফাটাইছিস, তোদের এত বড় সাহস! পুলিশ, চলো। পুলিশ কথা, পুলিশ কথা। ঠিক আছিস তো? ঠিক আছিস তো তোরা? আপা, আপা, আম্মা, আপা, তোমার এই অবস্থা কি করে হলো? আব্বা, ওই অটো রিকশাওয়ালা ছোট লোকের বাচ্চা তোমার জামার মাথা ফাটায় দিছে। কথাটা আরেকবার বল রিয়া, কথাটা আরেকবার বল। বাবা ও ঠিকই বলছে, অটোওয়ালার বাচ্চা আমার মাথা ফাটাই দিছে। আব্বা আমি ওর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করব। কি ওই অটোলা ছোট লোকের বাচ্চা এত বড় সাহস তোমার মাথা ফাটিয়ে দিয়েছে? আব্বা, এই সব কিছুর মূল হোতা হচ্ছে তোমার ছোট মেয়ে কবিতা। চুপ! ওই নাম আর মুখে আনবি না। ওই নাম আমি ভুলে গেছি। কবিতার নামে আমার কোনো মেয়ে নাই, কোনোদিন ছিল না। বাবা বাবা আমি সিরিয়াস কইতেছি, আপনি আমার অনুমতি দিলে এই মাথার গা তাজা থাকতে থাকতে আমি আইজি থানায় যা ওর বিরুদ্ধে মামলা করব, অ্যাটেম্পট টু মার্ডারের মামলা। শুধু অ্যাটেম্পট টু মার্ডারের মামলা না, তার উপরে যদি কিছু থাকে আমি সেটাই করব। ওর 14 কুস্তি টের পাবে, যখন হারে হারে টের পাবে আমি কি করেছি। আমার মেয়েটার কোনো সমস্যা হবে না তো? চুপ! তোমার মেয়ের প্রতি কোনো মায়া দেখাবে না, আর যদি দেখাও তাহলে পুরো বয়সে তোমাকে আমি তালাক দেব। কথাটা মনে রেখো। আর জামাই বাবাজি, বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি কঠিন বিচার করব, কঠিন বিচার। জামাই বাবাজি, জামাই বাবাজি, আপনার শ্বশুর অনেক রেগে গেছে। এখন এখন কি করবেন আপনারা? আপনারা একটা কাজ করেন, আপনারা মিলামিশা যান। আমার কিছুই ভালো লাগতেছে না। আম্মা, আপনার ছোট মেয়ে আর তার জামাই নিয়ে যদি একটা কথা কন না, তাহলে আমি আপনার বলে দিতেছি। আপনি আপনার বলে গেছে না, আমিও আপনার মেয়ের তালাক দিব। মা, তুমি কি চাইতেছো? হ্যাঁ, তুমি চাইতেছো তোমার ওই অসভ্য বেয়াদব মেয়ের জন্য আমার সংসারটা ভাঙুক? যদি আমার সংসারে কোনো আঁচ আসে না, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। তুই বোঝার চেষ্টা কর, এমন করিস না তোরা। আমার সংসারটাই কেমনে ভাঙে যাইতেছে। আমার এই মাইয়ারটা কইতেছে, ওই মাইয়ারটা কইতেছে, আমি কি করবো?
আম্মা কি হয়েছে তোমার? মাথার মধ্যে ঘুরান দিছে বাবা। আমার জোরে জোরে নিঃশ্বাস নেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কি হলো হুট করে মাথা ঘোরান দিল? মাগো, সবসময় টেনশন লাগে। আমার একটা মাত্র বলা, যদি কোনো কিছু হয়, ওর বলাটারে যদি পুলিশ ধরে নিয়ে যায়, যদি মারে, আমি কেমনে বাঁচবো? আমার একটাই বলা। আমার কিছু হবে না, চলো ঘরে গিয়ে চলো, মারে কিচ্ছু হবে না, চলো। আইসা পড়ছো? থাক 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 বাবা। কেমন আছো বাবা? জি আম্মা, আমার মতন একটা অটো ড্রাইভার আপনারা জামাই হিসেবে মাইনে নিচ্ছেন, এর থেকে খুশির আর আমার কাছে কি হইতে পারে? আরে বেয়াই আসেন। জি আসেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি আপা। আপা বলতেছেন কেন? আমি তো আপনার বিয়ান হই না। আপা আপনারা তো অনেক বড় লোক, তাই বিয়ান বলতে আমার অনেক ভয় লাগে। যদি আবার অপমান করেন, আমি না অপমান সহ্য করতে পারবো না। অপমান সহ্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই আপা। না না বিয়ান, কি যে বলেন, অপমান কেন করব? আপনি ঘরে চলেন। আম্মা মিষ্টিটা নেন। কি করলি তুই এটা? একদম ঠিক কাজ করেছিস। এই ছোট লোকের বাচ্চাগুলোকে তুমি ভিতরে নিতে চাচ্ছ কোন সাহসে? এই ছোট লোকের বাচ্চাগুলোকে যদি তুমি বাড়িতে ঢুকতে দাও না, তাহলে আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা তুই কি বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি একটু কারেকশন করে দিচ্ছি। আমি আপনার মেয়েকে নিয়ে বের হব না। এই ছোট লোকের বাচ্চা ড্রাইভার আমার ভাইরা, এটা আমার স্ট্যাটাসের সাথে যায় না। সো আমি আপনার মেয়েকে ডিভোর্স দেব, ডিভোর্স। রাজু বাবারে, আমি কিন্তু তোরে আগেই বলছিলাম, ওরা তোরে মায়না নিয়ে আর ভান করে বড় কোনো ফাঁদে ফেলবো। মা, তোমরা কি আমাদেরকে এখানে এনেছো অপমান করার জন্য? জামাই, বাড়াবাড়ি করো না, মেহমানদের ঘরে যেতে দাও। আসো বাবা, আয় বেশ আসো। আমি সেটা আসো। জামাই বাবাজি, শরবতটা খাও। আর বেয়ার, আপনি শরবত হাতে নিয়ে বসে গেছেন কেন? শরবতটা খান, গলাটা ভিজা। আমাদের আপনি শরবতটা খাবেন না কেন? শরবত খাইব না কেন? শরবতে কেন বিষ দিয়া দিছি? দিতেও তো পারো। কি দিতে পারি মানে? আমার বিশ্বাস করিস না তুই? না মা, সরি, আমি কাউকে বিশ্বাস করি না। তোর শাশুড়ির শরবতে যদি বিষ থাকে, তাহলে তো ওইটা খাইলে আমিও মইরা যাবো, তাই না? ঠিক আছে, দেখ আমি খাই। কি মরছি? মরি নাই। আমারে অবিশ্বাস করিস? আমি তোরে জন্ম দিছি আর তুই মারে অবিশ্বাস করিস? তোর মতো সন্তান যে আমি পেটে ধরছিলাম না, আমি মহাপাপ করছি। কবিতা, আম্মা কিন্তু অনেক ভালো মানুষ, তোমার আম্মার সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। দেখো, চুন খেয়ে মুখ পুড়িয়েছি তো, এই জন্য দই দেখলেও ভাববে। আমি কাউকে বিশ্বাস করি না। বৌমা, জন্মদাতা মায়ের লাগে এইভাবে আচরণ করতে নেয়, তাইলে আল্লাহর আরশ কাইপা যায়। আমি জানি মা, কিন্তু এক মায়ের কথা চিন্তা করে এমন যদি কোনো কিছু করে ফেলি যাতে অন্য মায়ের ক্ষতি হয়, সেই কাজটাও তো আমি করতে পারি না, তাই না? আম্মা, আপনি যদি কিছু মনে না করেন, আমার গ্লাসে শরবত আপনি খান। না মা, তুমি খাও। আম্মা প্লিজ, আমি শরবত খাবো, আপনি শরবত খান। নিন। আরে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, আসো আমরা দুইজন অর্ধেক অর্ধেক করে খাই। আস্তে 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 আস্তে। হাই 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 হাই, এত সুন্দর দামি গ্লাসে এই ফকির মিসকিনরা শরবত খাইলে তো গ্লাস মাইন্ড করব।
তাছাড়া এই দামি গ্লাসের সাথে এদের স্ট্যাটাসটা যায় না। সো দুলা ভাই, আপনি কি ভুলে গেছেন যে আপনার মাথায় 10টা সেলাই পড়েছে? না, ভুলি নাই। আর সেই মাথা ফাটানোর মাসুল তোদেরকে তিলে তিলে দিতে হবে। তাই না? মাসুল দিতে হবে। এর আগে তো মাথাটা ফেটেছে, এবার যে কি কি ফাটবে আমি নিজেও কিন্তু জানি। আমি অপেক্ষায় রইলাম তুমি এই সায়েম চৌধুরীর কি করতে পারো, কইরো। তোমাকে পরিবারের ভিতরে কি তোমার দুলাভাই শুধু খারাপ না, শালার মন চাই কি জানো, আমার অটোর সাথে বাইন্দা মাথার থেকে পা পর্যন্ত পিটাইতে পারতাম। আব্বা এই জায়গায় ডাইকে নিয়ে এলেন যে? বাবাজি, এই জায়গাটাকে নিয়ে আসলাম কেন? ঘরের ভিতরে তো কথা বলার কায়দা নাই, মানুষে গিজ 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 করে, আর সব কথা সব জায়গায় বলা যায় না। শোনো জামাই, ওই ঘাট তারা অটোওয়ালা আর কবিতারে অপমান করলে যে আঘাত পাইব, তার চেয়ে বেশি আঘাত পাইব ওই বুড়ি, যদি তার অপমান ঠিক মতো করা যায়। আর বুড়ির অপমান করলে ওই অটোওয়ালার কলিজা কিন্তু ছিদ্র হয়ে। ভালো কথা কইছেন তো আব্বা। আব্বা, আমাদের তাইলে এই লাইনের আগাইতে হবে। আপনি খালি একটু অপেক্ষা করেন আব্বা। ওই বুড়ির বাচ্চা বুড়ির আমি এমন দশা করব, ওই বুড়ি অপমানের যন্ত্রণা সহ্য করতে না পাইরা গলায় রশি দিয়ে মরব। আমিও তো সেটাই চাই, বুঝলা? ওই বুড়িরে যদি ঠিক মতো অপমান করা যায়, ওই অপমান সহ্য করতে না পাইরা বুড়ি মারা যাবে। সেটা স্বাভাবিকভাবে মারা যাবে, কেউ কোনো সন্দেহ করবে না। তখন দেখবা ওই অটোওয়ালা চতুর্দিকে অন্ধকার, আশেপাশে কিছুই নাই, হ্যাঁ, সব শেষ। একসময় দেখবা কবিতাও থাকবো না, কবিতাও চলে আসবো, বললাই শেষ। বাহ, চমৎকার! কোটিপতি জামাইকে তো একবার ডাকলেও না পোলাও মাংস খেতে, আর এই ফকিন্নির বাচ্চাদের জন্য একদম টেবিল সাজিয়ে গুছিয়ে খেতে বসে গেছো মা। আপা খবরদার, আমার স্বামী কোটিপতি না হতে পারে, কিন্তু তোদের মতো বা তোর স্বামীর মতো অমানুষ না, লোভী না, ঠিক আছে? আর আমার শ্বশুরবাড়ির মানুষজন না অনেক ভালো, তাদেরকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বললে এরপর আমি তোর মুখ সেলাই করে দিই। কবিতা, কি বললি তুই? শুনেছ মা, এই ফকিন্নি জাতের সাথে থেকে তোমার মেয়ের কত বড় সাহস হয়েছে ওনাকে আমার মুখ সেলাই করে দিবে? হ্যাঁ দিব, দরকার হলে আমি দিব, কারণ এই মানুষগুলো তোর মতো আর তোর জামাইয়ের মতো অমানুষ না। আমরা অমানুষ না? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই, কোথায় তুমি? এদিকে আসো, দেখো আমার সাথে কি হচ্ছে। রাজু, রাজু বাবা, আমাদের খাওয়া লাগবো না, চল বাড়িতে যাই। এত অপমানের পর যদি আমরা খাই, এই খাওয়ার বিষ খাওয়ার সমান কথা। চল বাবা। বেআইন, আপনি ওর কথা কানে নিয়েন না। আরে আমার মাইয়া দুইটারই মাথা খারাপ, আপনি খান তো। না বেআইন, কোনো সমস্যা নেই, আমি যাই, বাড়ি চলে যাই। বেআইন, এই কি শুরু করছিস তুই? তখন আমি একসাথে খাইতে ডাকি নাই, এই ঝামেলা বাদাবি দেখে অগো খাইতে দে, যা এখান থেকে। বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল, তাই না মা? তোমাদের সবাইকে আমি এখন বোঝাচ্ছি। যা যা ডেকে নিয়ে আয়, আমিও দেখি তোর এই অসভ্য অসৎ জামাই এসে কি করে। তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আর ঝামেলা বাদাইস না, বাড়াইস না এইসব। একসাথে খাইতে দেও। নেও বাবা। জি আম্মা। বাহ 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 বাহ, মাটিতে পাটি বিছাইয়া হাঁটু গাইরা বৈশা ভাত খাওয়া লোকগুলো দেখি ডাইনিং টেবিল। হ্যাঁ, হাই হাই, ঘি দিয়ে রান্না করা পোলাও মাংস খাচ্ছে। দুলা ভাই, ছাড়েন প্লেট। আপনার সাহস হয় কি করে আমার শাশুড়ির সামনে থেকে খাবারের প্লেট সরিয়ে নেয়ার? হাত ছাড়ো, হাত ছাড়ো। কেন, তুমি প্রবাদ শোনো নাই, গরিবের পেটে ঘি পোলাও সহ্য হয় না? এই দামি খাবার খেয়ে
ওদের শরীর অসুস্থ হয়ে পড়লে তুমি আবার বলবা আমরা ওদের খাবারের মধ্যে জামালের গোটা মিশাইছি। ও তাই না? আমার শ্বশুরবাড়ির মানুষজনের পেটে ঘি সহ্য হবে না। ঘি সহ্য হবে কার পেটে? আপনার মতো অমানুষ অসৎ মানুষের পেটে। দুলাভাই, আমি গরিব হইয়া কবিতারে বিয়া করছি, অপরাধ আমি করছি, আমার মা করে নাই। অথবা আমার মারে অপমান করে কোনো কথা আপনি কইবেন না, তাহলে কিন্তু আমি সহ্য করব না। আমার স্বামীর কথা কানে গেছে, এখন আমার দুই চোখের সামনে থেকে যাও, আর কথাগুলো মাথায় ভালো মতো ঢুকিয়ে রাখবে। যাও। আমি তোদের দেখে নিব, সব কটাকে দেখে নিব, বুঝে নিস। তোর এই ছোট লোকের বাচ্চা স্বামীকে আমি কি খেলটা দেখাইছিস দেখ। আসো। বৌমা, তোমার দুলাভাই ঠিক হয়েছে। গরিবের পেটে কোনোদিন ঘি ভাত সহ্য হয় না। আম্মা আপনি বসেন। আম্মা জামাই বাবাজি, এই জন্য লিখছি। কি ব্যাপার দুলাভাই, এত রাত্রে না ঘুমায় আমার রুম কি করে? ঘুমাতে গিয়ে ভাবলাম তোমরা বেচারিরা একে তো না খেয়ে আছো, তার উপর আবার ঘুমটা যদি ক্লিয়ার না হয় তাহলে তো অসুস্থ হয়ে যাবে, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। তোর দুলাভাই একদম ঠিক কথা বলেছে। বিছানাটা সুন্দর না হলে তোরা তো ঠিক মতো ঘুমাতে পারবি না, আর ঠিক মতো ঘুম হওয়াটা কিন্তু খুব দরকার, তাই না বলো? তোমরা মানে তোরা এত রাতে আমার ঘরে এসেছিস ভালো কিছু বলার জন্য, এটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বল কি কারণে এসেছিস? বউ, তোমার বোনের কথাবার্তার সাইজ তো আগে থেকেই ভালো না। তুমি এক কাজ করো, এই মেহমানের সেবা যত্ন করো, বিছানাটা ভালোভাবে গুছিয়ে দাও। তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি আছি না, দেখো না আমি কি সুন্দর করে বিছানাটা গুছিয়ে দেই। এই রাজু, কবিতা, একটু ওর তো সর। কি রে, বসে আছিস কেন? সর সর। ধরো না, ধরো দামি চাটা ধরো। ভালো করে দিবে, কারণ জানো কি? আমার শালিকার অটোওয়ালা জামাই বইলা কথা, বেচারা এই ড্রাইভার মানুষ রাস্তাঘাটে গাড়ি চালায় ক্লান্ত, যেন সরষা ধরতে ঘুমাইছে। তুই এগুলো কি করছিস? কেন, তোর কি চোখে সমস্যা হয়ে গেছে? দেখতে পাচ্ছিস না আমি বিছানাটা একদম তোদের উপযোগী করে দিচ্ছি, যাতে তোরা ঠিকঠাক করে ঘুমাতে পারিস। ভালো হয়েছে না? আপা, অপমানের একটা সীমা থাকে। তুই আমার স্বামীকে এত ছোট করে কথা বলতে পারিস না। তোরা এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা। হ্যাঁ, অবশ্যই যাব। তোমাদের মতো এই নিম্নরুচির লোকদের সাথে কতক্ষণই বা থাকা যায়। হ্যাঁ, তবে যাবার আগে তোমাদের একটু উপকার করে যাই। বউ, একটু সরো তো। হ্যাঁ। আরে দুলাভাই, আপনি কি করতেছেন? বুঝতেছেন না দুলাভাই? তোমাকে তো দেখে এসেছি তোমার বাড়িতে 100 বছর আগের পুরানকে একটা তেল চিটচিটে বালিশের মধ্যে ধপাস করে ঘুমাইতে, বালিশের ছিঁড়া ভেড়া দিয়া তুলামুলা বের হয়ে কি অস্থির নোংরা। দুলাভাই, অনেক হয়েছে। আর না, আপনারা কি এখন রুম থেকে বের হবেন? আপনারা যদি বের না হন তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে বয়সে আপনারা আমার থেকে বড়। উফ, চিৎকার করিস না তো, গলা নামিয়ে কথা বল। আমরা তো তোদের উপকারই করছি, যে যেই পরিবেশের লোক তাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিচ্ছি। এত চিৎকার করার কি আছে? এখন আমার ঘর থেকে বের হয়ে যাও। না গেলে কি করবি? না গেলে কি করবো? এই যে আমার পায়ে জুতাটা দেখছিস না, জুতা দিয়ে পিটিয়ে তোদেরকে বের করবো। কবিতা, তোমার এত বড় সাহস, তুমি এই সায়েম চৌধুরীর সামনে জুতার কথা বলো? জুতা দেখে যদি কথা বলতে পারি, গালের মধ্যে জুতা বসিয়েও দিতে পারি। কবিতা, মাথাটা একটু ঠান্ডা করো। এরা না ও মানুষ একটা, এদের সাথে এরকম ব্যবহার না করলে মাথায় উঠে পাগল নৃত্য করে। বেরিয়ে যা। শালিকা, আমার সামনে তুমি জুতার কথা বলছো না? এর পরিণতি যে কত ভয়ঙ্কর হবে তোমাকে আমি বুঝিয়ে ছাড়ব। দেখা যাবে। এই অটোওয়ালা, রিক্সাওয়ালা ছোট লোকের বাচ্চার জন্য তোর পিঠ একেবারে উপচে পড়ছে, তাই না? আসো।
আমাদের দুইজনের সংসার করতে দিব না, আমার জীবনটা দোজক বানাই দিব। দোষটা অবশ্য আমার, একটা অটোওয়ালা হইয়া কেন তোমার মতন একটা শিক্ষকের বিয়ে করতে গেছিলাম। শোনো, এ ধরনের মানুষের কথায় না কান দিতে নেই। এদের কথা কান দিলে সুখ খুঁজে পাওয়া যায় না। এদের কথা এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। চলো একটু বাইরে গিয়ে বসি। আমার অটো কই? হ্যাঁ, আমার অটো কই? আমার অটো কে নিয়ে গেছে? কবিতা, 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 তাড়াতাড়ি এদিকে আসো। কবিতা, আমার অটো কই? আমার অটো তো পাইতাছি না। আমার তো অটো চুরি কে করবে? আল্লাহ, আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আল্লাহ, আমার সব শেষ। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। ও বাবা, তোর এত বড় সর্বনাশটা কে করলো? আল্লাহ, তুই এখন অটোর মালিককে কি জবাব দিবি বাবা? এখন তো আমাকে জরিমানা দিতে হইব। আমা, অটোর দাম 1,80,000 টাকা। এত টাকা আমি কই পাবো মা, কও তুমি? তুমি চিন্তা করো না। দেখো, আমার মন বলছে যে তুমি যদি আশেপাশে একটু ভালো মতো খোঁজ করো তাহলে তুমি অটোটা পেয়ে যাবে। চিন্তা করো না। না, আমি পাবো না অটো। কিন্তু আমি আমার অটোর মালিককে কি জবাব দিব, আমি সেই চিন্তা করতেছি। যাবে বাবাজি, নিশ্চয় তুমি পাওয়া যাবে তোমার অটো। তুমি একটু খোঁজো, এই গ্রামটা খোঁজো, স্টেশনে খোঁজো। বাবা কোথায়? বাবা, বাবা, কিরে, এই সকালবেলা তো চিৎকার চেঁচামেচি করছিস কি জন্য? কি হয়েছে কি? তোমার জামাইয়ের অটো কই? তোর জামাইয়ের অটো কথা আমি কি করে বলবো? এই, আমি কি নাইট গার্ড? তোর জামাইয়ের অটো সারা রাত পাহারা দিয়েছি? বাবা, একদম নাটক করবে না। আমি খুব ভালো মতো জানি আমার জামাইয়ের অটো কোথায়, সেটা তুমি খুব ভালো মতো জানো। কোথায়? হ্যাঁ, চুপ! আর একটা কথা বলে থাপ্পড় খাবি। ওই সময় ফালতু জিনিসের খবর আমি রাখি না। মা, তোমার ওই অহংকারী মেয়ে আর তোমার বড় লোক জামাই কই? ওরা তখন ঘুম থেকে উঠে না, ওরা ঘুমাইতেছে। ঘুমাচ্ছে? আমার সংসারের 12টা বাজিয়ে আমার সংসার নষ্ট করে ওরা আরামে ঘুমাচ্ছে। ঘুম আমি ছোটাচ্ছি সবগুলা। মা, তুমি ঘরে যাও, আমি একটু অটোটা খুঁজা দেখি পাই কিনা। চিন্তা করিস না বাবা, আল্লাহ আছে না? আল্লাহ তোর মুখের দিকে তাকাবো বাবা। আল্লাহ, আল্লাহ, তুমি আমার উপর একটু দয়া করো। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আল্লাহ, হে রহমানুর রহিম, আমাকে দিও না, আমার বলার অটোটা পাওয়াই দিও আল্লাহ। দুলা ভাই, দুলা ভাই, আমার সংসারটা নষ্ট করে এখানে শান্তিতে ঘুমাচ্ছেন। আমার কথা শুনতে লাগছেন না? এই তো, উঠেন, উঠেন আপনি। আমার স্বামীর অটো কই? হ্যাঁ, কি করেছেন আপনি বলেন? আরে, তোমার স্বামীর অটো কই সেটাকে আমি জানি নাকি? আমি কি ওর হেল্পার নাকি? ওই, আমি খুব ভালো মতো করে জানি যে তুই জানিস আমার স্বামীর অটো কই। বল, বল কি করছিস? বেয়াদবি করতেছ কিন্তু। আই না, তোর বেয়াদবি, তুই বল অটো কই? এই কবিতা, এই বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ছাড়, আমি কোনো বাড়াবাড়ি করছি? এই, আমার স্বামীর অটো কই বল। আব্বা, আব্বা, আব্বা কি করবে? শাস্তি আমার সাথে কথা বল। কই অটো কই? চোর দিবা? দাও, বসে আছো কেন? যাওয়াই উচিত ছিল। যা এখান থেকে, যা যা। আমি বুঝতে পেরেছি তুমি ওদের দলে না। আব্বা, থাকো তুমি। চাচা, চাচা, আমার অটোটা খুঁজে পাইতেছি না। আপনি কি কোনো জায়গায় দেখছেন? অটো না, একটু মনে করে দেখেন না, কোথাও দেখছেন কিনা। ভাই, আমার অটোটা না পাইতেছি না, আপনি কি দেখছেন?
হ্যালো হ্যালো টেরামাম ভাই পাইছেন? ওই শালার তুই আমার টেরা মামুন বলছস কেন? ভাই বলবি ভাই, মামুন ভাই। মামুন ভাই পেয়েছেন? পাইছি। হালাই তো দেই গাছের নিচে বইয়া আছে, দেখা তো মনে হইতেছে ভেতর থেকে কোনো শ্বাস বের হইতেছে না। সিলভার কাপ মাছের মতো খাবি খাইতেছে। অন বল ওরে কি করতে হইব? ও আমার মাথা ফাটাইয়া 10টা সিলি লাগাইছে, ওর এমন অবস্থা করবেন যেন ওর 30টা সিলি লাগে ভাই। আচ্ছা ঠিক আছে, যেমনটা বলছস তার চেয়ে বেশি কইরা দিমু, আর ওই বাকি টাকাটা সময় মতো পৌঁছায় দিস। জি টেরা মামুন ভাই। এই শালার পুত, আবার টেরা মামুন কইছস? আর একবার যদি তুই আমার টেরা মামুন কস না, তোর 14 গোষ্ঠীর আমি টেরা বানাইছি। ওনাক হারামজাদা, এবার বুঝবি সাইম চৌধুরী কি জিনিস। এই তোরা দিগাই, এই তুই এইখানে বয়ে আছিস? তোরে তো আমি সারা এলাকায় খুঁজতাছি। ভাই আমার কাছে বিশ্বাস করেন কোনো টাকা পয়সা নাই। আমার একটা অটো ছিল, যেটা চালায় আমি খাইতাম, সেই অটোটাও চুরি হয়ে গেছে। সারাদিন আজকে অটোটা খুঁজতেছি, পাই নাই। এই বেটা, আমি কি তোর অটোর খোঁজ লইতে আইছি? হ্যাঁ, আর আমগুর কি দেখে তোরে মনে হয় আমরা ছিনতাইকারী? আমি কি ছিনতাই করতে আইছি? বেটা তো নেকা কান্না বন্ধ কর। তাহলে আমার কিন্তু গরিব মানুষ আপনারা কেন ধরছেন? আরে বেটা খালি পেছাল মারে। তোরে কেন আটকাইছি জানোস? তোরে কেলামু, তোরে কেলানোর লাইগা কন্টাক্ট পাইছি, মানে টাকা পাইছি। তোরে কেলামু এর লাইগা আইছি, বুঝছস? কি কইতাছেন? আমারে মারার জন্য আপনারা টাকা দিছে? কে টাকা দিছে? আলাই তো ঝামেলা আছে রে। এই তোরে কইতে হইব কার কাছ থেকে কন্টাক্ট লইছি, কে আমার টাকা দিছে তোরে কেলানোর লাইগ। তোরে কেলাইতে আইছি, তোরে কেলাইয়ে যামু। এই মার! এই ভাই 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 এই মাইরে পাওয়ার করে বলা। না এমন কিছু না, আসলে ওই অর্থটা হারানো গেল তো এই জন্য আপনার একটা টেনশন হচ্ছে। অতটা ফিরে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। না মা, অটো ছাড়াও মনের মধ্যে অন্যরকম একটা অশান্তি হইতেছে। আপনি তোমারে বইলা বুঝাইতে পারবো না, মনের মধ্যে কুগাইতেছে, মনে হইতেছে আমার ছেলের বড় একটা বিপদ হইব। মাগো কিচ্ছু হবে না মা, আপনি টেনশন করা বাদ দেন। রাজু, বাবা বাবা কি হয়েছে? কথা বলছো কেন? তোমার এই অবস্থা কে করলো? বল বাবা, তোর এই অবস্থা কে করছে? রাজু কথা বলছো না কেন? কে করেছে? বল বাবা বল, কে করছে তোর এই অবস্থা? রাজু আমাকে বলো, কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলে? বল। আমি ওকে চিনি না, তবে আমারে মারার জন্য ওকে নাকি কে টাকা দিছে। আমি বুঝতে পেরেছি কোন একটা অমানুষ এই কাজটা করছে। আম্মা, আপনি রাজুকে নিয়ে ঘরে যান, আমি দেখছি। কবিতা, তুমি কোনো অঘটন ঘটাও না। দেখো তুমি আমার কথাটা একটু শোনো। তুমি আমার কথা শোনো। আম্মা, আপনি রাজুকে নিয়ে ঘরে যান, আমি দেখছি। আরে কবিতা, আম্মা কবিতার ঠেকাও। কবিতা আবার কোন বিপদে ফেলায় আমার করে আল্লাহ জানে। না রে বাবা, কবিতারে নিয়ে চিন্তা করিস না। ও আমার খুব বুদ্ধিমতির বউ, ওর অনেক ভালো জ্ঞান আছে বাবা। চল ধর, ধর আমাদের ধর। এমন সিস্টেমে কাজ করে সাইরা দিছি, ফকিন্নির বাচ্চা এই 2 হাত দিয়া আর অটো চালায় খাওয়ান লাগবো না, ভিক্ষা করান লাগবো, ভিক্ষা। শোনো না, আমি তো এখন চোখের সামনে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওই অটোওয়ালার বাচ্চা বেয়ারিং দিয়ে একটা ঠেলা গাড়ির মতো বানিয়ে ওর পুরা মাটাকে ওটার উপর বসিয়ে ঠেলতেছে, কাঁদতেছে আর হাত পেতে গান গাইতেছে, একটা টাকা দিয়া যান আমার আল্লাহ। না শোনো, ওর প্রথম ভিক্ষাটা যদি আমি দিতে পারতাম না,
একটা 2 টাকার কয়েন নে কইরা কে টাকা। আরে দিতে পারতাম কি, আমরা যাব যে দুইজন মিলে একসাথে জং পড়া পয়সাটা ওরে দিব। আরে ভাই, আপনি এখানে বসে আছেন? কি ব্যাপার শালিকা, একেবারে দুলা ভাই জগৎ উল্টায় ফালাইলা, চিৎকার করে আসতে আসতো। বাবা মনে হয় তুমি স্কুলের টিচার আর আমরা তোমার প্রাইমারি ছোট ছোট বাচ্চা পোলা পান পেন্সিল আমার উপরে লাগাই দিছি, তুমি শাস্তি দিবা। দাও দাও শাস্তি দাও। আমি বিচার করতেই আসছি, শাস্তি দিতেই আসছি। কত বড় সাহস! আরে আরে ছাড়ো, কি ব্যাপার তুমি শালিকা হয়ে দুলাভাইয়ের কলার ধরে টানাটানি করতেছো, কারণ কি? এই, আমি না তোমার সাথে পিরিত করতে আসি নাই, তোমাকে শাস্তি দিতে এসেছি। তোমার সাহস হয় কত বড় যে তুমি লোক ভাড়া করে আমার স্বামীকে মার খাওয়াও? তোকে আজকে মেরেই ফেলবো। কবিতা, তুই আমার হাজবেন্ডকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না, খবরদার। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা সত্যি তাই বলছি। সর তুই এখান থেকে। একদম ফালতু কথা বলবা না। তোমার ওই ছোট লোকের বাচ্চাকে মারতে আমার লোক ভাড়া করা লাগে নাকি? আমি একটা থাপ্পড় দিলেই যথেষ্ট। মিথ্যাবাদী শয়তান অসৎ লোক, তুই অস্বীকার করতে পারবি? তুই অস্বীকার করতে পারবি? তোকে আজকে আমি মাইনি। কবিতা, আর একবার যদি তুই আমার স্বামীর গায়ে হাত দিস না, তাহলে আমি তোর হাত ভেঙে ফেলবো। সেই সুযোগ না আমি তোদের কাউকে আর দেবো না। সর। এই, তুই 2 টাকার অটোওয়ালার বউ হয়ে আমার বউয়ের গায়ে হাত দাও? একদম। শুরু তো আমি ওকে দিয়ে করবো না, শুরু তো করবো আমি তোকে দিয়ে। তুই আমার সাহসের দেখছিস কি? এই 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 কবিতা, এই থাম, চল হাত। তুই যদি আমার জামাইয়ের গায়ে হাত দিস না, তোর হাত আমি ভেঙে ফেলবো। হাত ভাঙবে? হ্যাঁ। কিন্তু তোমার এই অমানুষের বিচার করতে হবে। তুমি যদি এই অমানুষের বিচার না করো, তাহলে আমি মেরে এই অমানুষের হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো। বিচার? কিসের বিচার করব? তোমার জামাই লোক ভাড়া করে আমার স্বামীকে মার খাইয়েছে, তার অবস্থা খুবই খারাপ, জানো তুমি? বিশ্বাস করেন আব্বা, আমি এসবের মধ্যে নাই। আপনার ছোট মেয়ে অযথাই আমার নামে মিথ্যা বিচার দিচ্ছে। না, আমি কোনো মিথ্যা বলছি না। আমি যা বলছি প্রত্যেকটা কথা সত্য। একটা বাচ্চা শিশু দেখলেও বুঝবে। ওই যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তার প্রমাণ হাজির কর। প্রমাণ না হলে আমি বিচার করব কিভাবে? বাবা, এটা বুঝতে না কোনো প্রমাণ লাগে না, একটা বাচ্চা শিশু দেখলেও বুঝবে। প্রমাণ ছাড়া বিচার হয় না। বাহ বাবা, তুমিও এই অমানুষের দলে, তাই না? সেটা বলে দিলেই হতো। ঠিক আছে, প্রমাণ লাগবে তো আমি সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে আসবো। আমি এমন এমন প্রমাণ আনবো না বাবা যে তোমার জামাইয়ের সাথে তুমিও স্ট্রোক করবে। কথাটা যেন মনে থাকে। ছি, তোমরা এত জঘন্য। ছেলেটা গরিব, অটো চালাই বইলা তোমরা এই কাজটা করতে পারলা? কই আমরা আবার কি করলাম? আমরা কিছুই করিনি। আমারে বোঝাইতে আইসো না, আমি সব বুঝি, ভালোটাই বুঝি। তোমাকে তো মানুষের মুখে মুখে না কপালে থুতু ফেলানো উচিত। থু। বিয়ের পর থেকে এই মহিলা দিনের পর দিন আমার জ্বালাচ্ছে। সহ্যের বাইরে চলে যায়। এক সময় মনে কয় মানে থাপ্পড় মেরে 7 দিনের জন্য অজ্ঞান করে রাখি। বাবা, ও বাবা, তুই এই বাড়িতে থাকিস না বাবা। এই বাড়িতে থাকলে তোর ওরা মাইরে ফেলবো। ওরা মানুষ না, মানুষ না, আমার ডাকাত। বাবা, তুই আমার একটাই বলা, তুই আমার একটাই বলা বাবা। তুই ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার আগে তোর যদি কোনো কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না বাবা। মা, তুমি কেন না? তুমি কান্না আমার অনেক কষ্ট। দেখো, তোমরা আমার উপর একটু ভরসা রাখো, আমি তোমাদেরকে কিচ্ছু হতে দেব না। আরে কি মাইটাই না মারছে রে, এরা মানুষ? অটোওয়ালার হাড় গুড়ি মনে ভেঙে গেছে, খুব কষ্ট হইতেছে না? আরে দেখো না, দেখো, আহা দেখো না ঠিক করে, মুখটার মধ্যে কত মায়া। ইস, চেহারার ডাইসি তো চেঞ্জ হয়ে গেছে। খুব ব্যথা লাগতেছে ভাই, আমার না ওর জন্য খুব মায়া লাগতেছে। দেখো, একে তো একেবারে হাড় গুড় ভেঙে চেহারাই ফচকায় গেছে, তার মধ্যে আবার অটোটাও হারায় গেল। কি খারাপ কপাল তোমার ভাই। ওহো, আমরা তো একটা মিস্টেক করে ফেলাইছি। কি?
আসার সময় ফুটপাত থেকে ওই অটোওয়ালা ভাইয়ের জন্য কিছু থোকাপাচি ফল দল নিয়ে আসা উচিত ছিল, বা শত কিছুর পরেও তো সে আমার শালিকার, ওই টিচার শালিকার অটোওয়ালা জামাই। হ্যাঁ দুলা ভাই, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি যে এখানে কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন সেটা আমি বুঝি না বলে মনে করেছেন? রুম থেকে বের হন, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে আমি দুটোকে রুম থেকে বের করবো। কিছু মনে করো না। হ্যাঁ, আমার বোনটার মাথাটা আসলে ঠিক নাই, এত বড় একটা ডোজ হজম করতে তো সময় লাগবে। থাক, চলো আমরা চলে যাই। মাই গড, এই মানুষগুলো জাস্ট আমাকে পাগল বানিয়ে ফেলবে। ও শোনো, এই ছোট লোকের বাচ্চাদেরকে না ভালো বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। চলো। ঠিকই বলছো বৌমা, চলো যাই। চলো না, দেখাচ্ছি যাওয়া সব লোককে। শালিকা, তুমি এখানে কেন? এইটা তোর পাপের শাস্তি। পাপের শাস্তি? তুই স্যাম চৌধুরীর গায়ে হাত দিছ, আমার গায়ে হাত দিছস না? আগামীকাল সকালবেলা জুতার মালা গলায় দিয়া এই বাড়ি থেকে আমি বের করবো তোরে, নয়তো আমার নাম স্যাম চৌধুরী না। তাই নাকি? আমিও অপেক্ষায় থাকবো দুলা ভাই। অনেকবার ভাবছো, অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। স্যাম চৌধুরীর চেনস না? আব্বা, আব্বা, কবিতা, তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলেছিস কেন? না, মিথ্যে কথা। এরকম অসৎ, লোভী, জোচ্চোর একটা মানুষের গায়ে হাত তুলে আমি আমার হাত নোংরা করতে চাই। মিথ্যা কথা আব্বা, এই মিথ্যাবাদীর উপর ঠাডা পড়বো, ঠাডা। আমি যে আপনার গায়ে হাত তুলেছি এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমি নিজেই প্রমাণ। আব্বা দেখে আমার জায়গায় জায়গায় দাগ বানায় ফেলেছি। ঠিকই তো, ওর শরীরে তো অনেক দাগ আছে। আমার কি মনে হয় জানো বাবা, আমার মনে হয় যে দুলাভাই কোথাও চুরি করতে গিয়েছিলেন অথবা কোথাও লুচ্চামি করতে গিয়েছিলেন, সেখানে ধরা খেয়েছেন, তারপর মারটা খেয়েছেন আর দোষটা দিচ্ছেন আমার ঘাড়ে। এই খবরদার, নিজের দোষ ঢাকার জন্য আমার চরিত্র নোংরা করবে না। একদম চুপ, পাঠার মতো না চেঁচাবেন না। কবিতা, চিৎকার চেঁচামেচি করে তুই আমার স্বামীর মুখ বন্ধ করতে পারবি না। বাবা, তুমি না বলেছিলে যে প্রমাণ ছাড়া কোনো বিচার হয়নি, যার জন্য রাজু কোনো বিচার পায়নি? তাহলে দুলাভাইয়ের কাছে কি প্রমাণ আছে যে আমি তাকে মেরেছি? ঠিকই তো, প্রমাণ ছাড়া তো আর বিচার করা যায় না, অসম্ভব। ঠিক আছে, যে যার ঘরে যাও। বাবা দাঁড়াও, ঘরে যাওয়ার আগে এখানে সাইন করেছো। এখানে কিসের সাইন? কিসের ফরম্যাট? এটা হচ্ছে সন্তান ত্যায্য করার ফর্ম। মানে হচ্ছে আমি তোমাদের কুলাঙ্গার সন্তান, আমি তোমাদের মুখে চুনকালি মাখিয়েছি, আমি তোমাদের সন্তান হওয়ার যোগ্য না, আর তোমাকে আমার বাবা হিসেবে পরিচয় দিতে ঘৃণা। মা, এটা তুই কি কইতেছিস? হ্যাঁ মা, আমি যা বলছি ভেবে চিনতে বলছি। তোমরা দুজনে এখানে সিগনেচার করো। না মা, তার আর দরকার নেই। আম্মা? হ্যাঁ মা, তোমার আমার ছেলের বউ হিসাবে হাত দরকার নেই। আমার, তুমি এগুলো কি কইতাছো? কবিতার তো এই জায়গায় কোনো দোষ নাই। না রে বাজান, আমি কবিতার দোষ দিতেছি না। কবিতা খুব ভালো মাইয়া, কিন্তু তার পরিবারের আর অন্য সব সদস্য অমানুষ। এই কবিতা যেদিন থেকে আমাদের বাড়িতে গেছে, সেই দিন থেকে আমার বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে।
শুধু বিপদ আপা, অপমানের অপমান। আমার পোলাটা এক নলা ভাত কোনো বেলা ঠিক মতো খাইতে পারে নাই। এই পোলারে আমি কবে জানি হারাইয়া ফেলি, আমার কোল শূন্য হয়ে যায়। আমি কোল শূন্য হইতে পারবো না। আমার এই পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। আমি তোর হারাইতে পারবো না বাবা, আমি তোর হারাইতে পারবো না। তুমি যেটা চাইবা সেইটাই হইব। চল বাবা, এইখানে আর একটু থাকবো না, একটু সময় থাকবো না, তাইলে তোর সর্বনাশ হয়ে যেতে পারে বাবা। চল। দাঁড়ো মা, কবিতা তুমি আবার মাফ করে দিও।